অবশেষে অনেক জল্পনা কল্পনার পরও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন থালাপতি বিজয়। যদিও তিনি একজন হিন্দু মানুষ, তবুও তার হৃদয়ের মধ্যে মুসলমানের ভালোবাসা আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাই। তেনার ইলেকশনের ইস্তেহারে তিনি ঘোষণা দিয়েছেন, আমি যদি তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হই, কমপক্ষে এই ভারতের বা আমার নির্বাচনী এলাকায় কোনোদিন মুসলমানদেরকে আমি লাঞ্ছিত হতে দেব না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভারতে অনেক হিন্দুরাও আছে, তারা মুসলমানদেরকে সম্মান করে। একজন থালাপতি বিজয় হচ্ছেন চলচ্চিত্র অভিনেতা, তার কাজই হচ্ছেন অভিনয় করা। তিনি খুব অল্প সময়ের ভিতরে ভারতের তামিলনাড়ুতে তিনি এত জনপ্রিয়তা গড়ে তুলেছেন যে তার ভয়ে নরেন্দ্র মোদী পর্যন্ত তার মসনদ কাঁপে। তিনি কে এই থালাপতি বিজয়, যিনি অল্প বয়সের একজন মানুষ এবং তিনি তার জগৎটাই হচ্ছেন তিনি অভিনেতার জগতে। তার সামনে সব সময় তার অভিনয় নিয়ে তার খেলা, কিন্তু অল্প সময়ে তিনি রাজনীতি নিয়ে এত গবেষণা করলেন এবং এত অল্প সময়ে ভারতের 50 বৎসরের মধ্যেও এরকম অল্প সময় এত যোগ্যতাপূর্ণ একজন নেতা জন্মায়নি, যা দেখিয়ে দিলেন ভারতের অভিনেতা তামিলনাড়ুর, সেটা হচ্ছেন এই থালাপতি বিজয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভারতের অসংখ্য মুসলমানেরা যারা আজকে এই ভারতের তারা এমপি পদপ্রার্থী এমএলএ হয়ে বিধানসভায় অনেক নির্বাচিত হয়েছেন। আসলেই ভারতের ইতিহাস তো অনেকেই জানে না। ভারতের পূর্ব ইতিহাস হচ্ছেন এই ভারতকে শাসন করেছেন আমাদের মুসলমানেরা। ভারতের অনেক বড় বড় মসজিদের মিনার আছে, কুতুবে মিনার আছে, যেখানে ভারতের আমাদের বাংলাদেশ আমাদের এশিয়া উপমহাদেশের আমাদের কওমি অঙ্গনের সবথেকে বড় মাদ্রাসা সেটা হচ্ছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসায় হচ্ছেন আমাদের বাংলা পৃথিবীর এশিয়া উপমহাদেশের সবথেকে বৃহত্তর ইসলামিক বিশ্ববিদ্যালয়। সেই বিদ্যাপীঠটাই হচ্ছেন ভারতের মাটিতে। অসংখ্য আলেম যেখানে তৈরি হয়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেখানে কেন মুসলমান আর হিন্দুদের মধ্যে সংঘাত, কেন মারামারি, কেন রক্তক্ষয়ী, কেন জ্বালাও পোড়াও? একটা দেশের সৌন্দর্য হচ্ছে যেই দেশের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে, যেখানে এক ধর্মে আর এক ধর্মের মানুষকে মূল্যায়ন করবে, সম্মান করবে, যেখানে কোনো দাঙ্গামা নাই, যেখানে মারামারি কাটাকাটি নাই, রক্তক্ষয়ী নাই, এমন একটা দেশ পৃথিবীতে আমরা সেটা দেখতে চাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আসলেই মারামারি কাটাকাটিতে রক্তক্ষয়ীর মধ্যে কোনোদিন শান্তি নেই। রক্তক্ষয়ী মানুষের জ্বালাও পোড়াও করে কোনোদিন কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন মুসলিম মিল্লাতের একজন, মুসলিম জাহানের একজন খলিফা, যার শাসন শুধু মানুষ না শয়তান পর্যন্ত ভয় পাইত হযরতে উমরের শাসনে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন তার জামানায় তার মসনদে বসার পরেই তিনি সর্বপ্রথম যে আইনটা প্রয়োগ করেছিলেন, সে আইনটা হচ্ছে আমার দেশের মধ্যে কোনো নেশা চলবে না, মদ জুয়া চলবে না, নেশা মুক্ত আমি আমিরুল মুমিনিন, আমি আমার রাষ্ট্রকে পরিচালনা করতে চাই। যখনই এই ঘোষণা দিয়েছেন, তো যারা নেশার সাথে জড়িত ছিল তারা সবাই তওবা করেছেন আর বলেছেন আর নেশা পান করা যাবে না, যেহেতু অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর ঘোষণা দিয়েছেন। আর উনি ঘোষণা করার পরও যদি আমরা মদ্যপান করি আর এটা যদি বুঝতে পারে, তাহলে আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। তো ওর মধ্যে একজন নেশাখোর ব্যক্তি, তিনি চাদরের মধ্যে লুকাইয়া এক বোতল মদকে নিয়ে যাচ্ছিলেন বাড়ির দিকে, যে আর তো মদ পাবো না, তো এই মদটাকে জীবনের শেষ মদ মনে করে আমি বাড়িতে খেয়ে তওবা করে নেব। কিছু মদ পান করেছেন, কিছু মদ চাদরের ভিতরে লুকাইয়া তিনি তার নিজ বাসায় যাচ্ছিলেন। আর ওই রাস্তা দিয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আসতেছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি কিছুটাই ভয় পাইলেন, যে আমি উমরের সামনে পড়ে গেলাম, আমাকে যদি জিজ্ঞাসা করে, আমার মুখের দিকে যদি তাকায়,
তো আমি তো নেশা অবস্থায় আছি, নেশাগ্রস্ত অবস্থায় আছি, আমাকে তো মেরেই ফেলে দিবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাক্ষাতের আগেই তিনি নিজেকে তওবা করে নিলেন মালিকের কাছে, হে আল্লাহ, আমি আমিরুল মুমিনিনের সামনাসামনি পড়ে গেলাম, আমি নেশাগ্রস্ত অবস্থায় আছি, আমাকে যদি আজকে এই উমরের হাত থেকে যদি আমাকে রক্ষা করো, আমি যদি উমরের হাত থেকে বাঁচতে পারি, তাহলে আমি কথা দিলাম আর জীবনের হায়াতের জিন্দেগিতে একটা দিনের জন্য আমি মদের বোতল মুখে নেব না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই কথা বলার পরে, তওবা করার পরে তার সাক্ষাৎ হয়ে গেল। এমন সময় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তুমি কি মদ পান করেছো? লোকটি বাঁচার জন্য তিনি বলছেন, না, মদ পান করিনি। বলছে যে তোমার চাদরের ভিতর থেকে মদের গন্ধ বাহির হচ্ছে, তুমি কি চাঁদের ভিতরে তুমি মদ লুকিয়ে রাখছো? লোকটি ডাক দিয়ে বলেন, না হুজুর, আমি মদ রাখিনি, আমি দুধের বোতল রাখছি। কিন্তু চোরের মন পুলিশ পুলিশ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, দেখি তোমার দুধের বোতল না মদের বোতল? লোকটি যখন চাদরের ভিতর থেকে যখন তিনি বোতলটা খুলিয়ে দেখেই দিতে চাইলেন, অথচ তার ভিতরে মদের বোতল ছিল, কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সময় অটোমেটিক তার মুখ থেকে বাহির হয়েছে দুধের বোতল। আল্লাহ তাআলা মদকে পরিবর্তন করে দুধে পরিণত করে দিয়েছে। এটা সকল বিষয় হচ্ছেন তওবা, আল্লাহ তাআলার কাছে খালেস তওবা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সমাজের মধ্যে যে আজকে সমস্ত পাপ, স্ত্রী স্বামী স্ত্রীকে খুন করে, স্ত্রী স্বামীকে খুন করে, বাবায় সন্তানে তার বাবাকে খুন করে, বাবা তার মেয়েকে ধর্ষণ করে, এই যে অপরাধগুলো হচ্ছে, এই অপরাধগুলোর মূল জিনিস হচ্ছে নেশা। সমাজে যখন নেশা বন্ধ হয়ে যাবে, সমস্ত রাষ্ট্র এবং সমাজ অটোমেটিক আল্লাহ তাআলা ভালো করে দিবেন। বনি ইসরাইলের জামানায়, বনি ইসরাইলের একজন লোক, আল্লাহওয়ালা মানুষ, রাস্তা দিয়ে হাঁটতেছেন, প্রতিমধ্যে একজন মহিলা পতিতালয়, তিনি ওই ভদ্র মানুষটাকে ধরে নিয়ে তাকে বন্দী করে তিনটা অপরাধ তার সামনে রাখছেন। একটি হচ্ছেন মদের বোতল, আরেকটি হচ্ছেন তার শরীরকে তিনি পাতলা কাপড় দিয়ে জড়িয়ে রেখেছেন, আরেকটি হচ্ছেন তার এক প্রতিবন্ধী মেয়ে। মদের বোতল আর তার নিজের চেহারাকে পাতলা কাপড় দিয়ে ঢাকিয়ে রেখে আর একটা প্রতিবন্ধী মেয়ের সামনে চাকু রেখে, তরবারি রেখে ওই আল্লাহওয়ালা মানুষটাকে তিনি প্রস্তাব দিলেন যে আপনি যে কোনো তিনটা অপরাধের একটা অপরাধ বেছে নেবেন। এক নাম্বার, আমার এই প্রতিবন্ধী মেয়েটাকে আমি নিজের মা আমি হত্যা করতে পারবো না, আমার এই মেয়েটাকে আপনি নিজে হত্যা করেন। যদি তা না পারেন, তাহলে আমার সাথে জেনা ব্যভিচার করবেন, আমি আমার জেনা ব্যভিচারে আপনার সাথে লিপ্ত হতে চাই। 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে যদি তাও না সম্ভব হয়, তাহলে কিছু মদের বোতল আছে, কিছু মদ্য আপনি পান করেন। লোকটা ছিলেন আল্লাহওয়ালা, চিন্তা করলেন যে কোনোভাবেই মেয়েটার হাত থেকে বাঁচার উপায় নেই। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে না, আমি আমার মেয়েটাকে, তার মাজুর মেয়েটাকে হত্যাও করব না এবং তার সাথে জেনাও লিপ্ত হব না, বরঞ্চ এর থেকে আমি কিছু মদ পান করে নিই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিছু মদ পান করার পর হালকা হালকা মাতাল হয়েছেন, নেশায় যুক্ত হয়েছেন, নেশায় পরিণত হয়ে গেছেন। নেশা পান করার, যখন মদ পান করার পর যখন নেশায় পরিণত হয়ে গেছে, এরপরে আরো কিছু মদ পান করেছেন, এরপরে আরো বেশি নেশা বাড়ছে। এরপরে যেই 2টি পাপ করতে চায় নাই, নেশার কারণে সেই মেয়েটাকেও হত্যা করেছে। হত্যা করার পরও এই নারীটার সাথে তিনি জেনায় ব্যভিচারে লিপ্ত হয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটা মানুষের মূল পাপ হতে হচ্ছেন এই নেশা। সমাজ আর রাষ্ট্র থেকে নেশা যখন উত্তোলন হয়ে যাবে, উঠিয়ে যাবে, আল্লাহ তাআলা এই দেশকে মদিনার দেশের মতো পরিণত করে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।